ফজলুর রহমান সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক। বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ পড়াবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন, দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে, আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে, আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ, তবে ওনার জানাজায় শরীক হব। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমরা স্যালুট করি আপনাকে শুধু একটা কারণে, আপনি সত্যি কথাটা টিভির মধ্যে তুলে ধরেছেন যে এদেশে ইসলাম কারা প্রচার করেছে, এদেশে ইসলাম কাদের মাধ্যমে প্রচারিত হয়েছে। তরিকত, তাসাউফ, আল্লাহর ওলিদের প্রতি আপনার সম্মানের জন্য আমরা আপনাকে সম্মান রেখে কথা বলছি ইনশাআল্লাহ। আর আরেকটা বড় বিষয়, আমাদের আরেকটা অঞ্চলের শরীয়তপুরের বুদয়, শরীয়তপুরের আমাদের নুরুদ্দিন আহমেদ অপু ভাই, যিনি সরকার দলীয় হুইপ, আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমাদের ভাইরা যারা আমাদের এই বিভিন্ন মিডিয়াতে কাজ করেন, এই জিনিসগুলো কাট করে তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমার নবীর প্রতি সালাম আরজ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ আপনার অন্তরে আমার নবীর ইশক মহব্বত ঢেলে এটাকে সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। আল্লাহ আপনার নসলকে যেন হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, আমরা চট্টগ্রাম থেকে আসতে আসতে কিশোরগঞ্জ চলে আসছি। আর একটু গেলে বোধহয় ইন্ডিয়া চলে যেত। অনেক দূরে আসছি। আমরা কিন্তু টায়ার্ড না, আমরা টায়ার্ড না। মানে আপনারা যদি এখানে আশপাশ থেকে এসে টায়ার্ড হয়ে যান 2-3-4 ঘন্টায়, সুন্দর হবে না। যারা মাহফিল আয়োজন করেছেন তারা দীর্ঘ 3 মাস, বরং আরো বেশি, অনেক কষ্ট স্বীকার করেছে। আমরা যতক্ষণ এই মাহফিলের মধ্যে বসবো, নিয়ত করে বসেন, আল্লাহ যেন আজকের মাহফিলের ওসিলায় আমাদের সিনার ভিতরে 2টা মূল জিনিস দান করেন। একটা আল্লাহর ভয়, আর একটা আমার নবীর মুহাব্বত। এই 2টা জিনিস যেন আল্লাহ আমাদের সিনার ভিতরে দান করেন। সুতরাং সবাই আদবের সাথে বসবো, মাহফিল শেষ না হওয়া পর্যন্ত উঠবো না। আর কেউ যদি মনে করেন যে দেখি সুন্নিরা কি বলে, তাইলে বিনয়ের সাথে বলবো কিছুক্ষণের জন্য বাইরে চলে যান। কেন? মাহফিলের রুহানিয়ত নষ্ট করে দিয়েন না। এই যে আমরা একসাথে বসেছি, এটা একটা রুহানি মাহফিল। বাস আমি মুখ দিয়ে কথাগুলা বললাম, আপনারা কান দিয়ে শুনলেন, এরকম না। এখানে কিছু জিনিস দিল থেকে আসবে, এটা আরেকজনের দিলে গিয়ে আঘাত করবে। दिल से जो बात निकलते हैं असर रखते हैं, फर नहीं ताकात परवाज मगर रखते हैं। तो दिल থেকে যখন কথা বের হয়, তো সেটা আরেকজনের দিলের মধ্যে গিয়ে তীরের মতো বিঁধে যায়। पर नहीं মানে পাখা নাই, কিন্তু দিলের কথা আকাশে উড়ার শক্তি রাখে। দিলের কথাগুলা আকাশে উড়ার শক্তি রাখে। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবা লি আহলে বলদাতিন فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा दरिया बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক কোরআন পাকের ঘোষণা। যখন আপনারা দেখবেন কোন এক জায়গা থেকে অনেক সময় উঠতে হয়, ওয়াশরুমে যেতে হয় বা যে কোনো কারণে কোমর ধরে গেছে, পা ধরে গেছে, দেখবেন আশেপাশে কেউ উঠেছে কিনা। একজন উঠলে একটু সময় নেবেন 2-3 মিনিট। 2-3 জন যখন একসাথে উঠবেন এটা মাহফিলের আদব না। কারণ যিনি বক্তব্য দেন ওনার মনে হয় তখন যে আপনাদের কাছে ওনার কথাগুলা ভালো লাগতেছে না, আপনারা ইনসাল্ট করতে চাচ্ছেন, জিনিসগুলা সুন্দর হবে না। কেমন আশপাশ দেখবেন যখন কেউ উঠতেছে বাকিগুলা বসা থাকবেন। আমরা এরকমই করতাম, আমরাও যখন আপনাদের মতো ছোটবেলায় মাহফিলে বসতাম। আমরা এখন কিশোরগঞ্জ ভুলে যাব, করিমগঞ্জও ভুলে যাব, বাংলাদেশও ভুলে যাব। সবাই চোখ বন্ধ করে সবাই খেয়াল করব আমরা আমার নবীর সেহেন শরীফের মধ্যে, উঠোনের মধ্যে আছি। এটা একটা উঠোন না? আমরা মনে করব আমরা আমার নবীর উঠোনে বসে আছি, সুযোগ পাইতেছি না ভিতরে ঢুকতে। আমরা ইশক, আদব ভরা, তাজিম, সম্মান ভরা ফিলিংস নিয়ে, মহব্বত নিয়ে 2 বার পড়ি আর 3 বার পড়ি আমার নবীর দরুদ সালাম পড়ব। দেখবেন আলাদা একটা ভালো লাগবে, মাহৌল তৈরি হবে। তখন আমি কিছু বললে আপনারা উপকৃত হবেন, আমিও উপকৃত হব। অন্তর থেকে যদি দরুদ সালাম না আসে তাইলে পড়িয়েন না। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা চট্টগ্রাম থেকে আসতে আসতে কিশোরগঞ্জ চলে আসছি, আর একটু গেলে বোধহয় ইন্ডিয়া চলে যেত। অনেক দূরে আসছি। আমরা কিন্তু টায়ার্ড না, আমরা টায়ার্ড না। মানে আপনারা যদি এখানে আশপাশ থেকে এসে টায়ার্ড হয়ে যান 2-3-4 ঘন্টায়, সুন্দর হবে না। যারা মাহফিল আয়োজন করেছেন তারা দীর্ঘ 3 মাস, বরং আরো বেশি, অনেক কষ্ট স্বীকার করেছে। আমরা যতক্ষণ এই মাহফিলের মধ্যে বসবো, নিয়ত করে বসেন আল্লাহ যেন আজকের মাহফিলের ওসিলায় আমাদের সিনার ভিতরে 2টা মূল জিনিস দান করেন। একটা আল্লাহর ভয়,
আর একটা আমার নবীর মুহাব্বত। এই দুইটা জিনিস যেন আল্লাহ আমাদের সিনার ভিতরে দান করে। সুতরাং সবাই আদবের সাথে বসবো, মাহফিল শেষ না হওয়া পর্যন্ত উঠবো না। যখন আপনারা দেখবেন কোন এক জায়গা থেকে অনেক সময় উঠতে হয়, ওয়াশরুমে যেতে হয় বা যে কোনো কারণে কোমর ধরে গেছে, পা ধরে গেছে, দেখবেন আশেপাশে কেউ উঠেছে কিনা। একজন উঠলে একটু সময় নেবেন, 2-3 মিনিট। 2-3 জন যখন একসাথে উঠবেন, এটা মাহফিলের আদব না। কারণ যিনি বক্তব্য দেন ওনার মনে হয় তখন যে আপনাদের কাছে ওনার কথাগুলা ভালো লাগতেছে না, আপনারা ইনসাল্ট করতে চাচ্ছেন, জিনিসগুলা সুন্দর হবে না। কেমন আশপাশ দেখবেন যখন কেউ উঠতেছে বাকিগুলা বসা থাকবেন। আমরা এরকমই করতাম, আমরাও যখন আপনাদের মতো ছোটবেলায় মাহফিলে বসতাম। আমরা এখন কিশোরগঞ্জ ভুলে যাব, করিমগঞ্জও ভুলে যাব, বাংলাদেশও ভুলে যাব। সবাই চোখ বন্ধ করে সবাই খেয়াল করব আমরা আমার নবীর সেহেন শরীফের মধ্যে, উঠোনের মধ্যে আছি। এটা একটা উঠোন না? আমরা মনে করব আমরা আমার নবীর উঠোনে বসে আছি, সুযোগ পাইতেছি না ভিতরে ঢুকতে। আমরা ইশক, আদব ভরা, তাজিম, সম্মান ভরা ফিলিংস নিয়ে, মহব্বত নিয়ে 2 বার পড়ি আর 3 বার পড়ি আমার নবীর দরুদ সালাম পড়ব। দেখবেন আলাদা একটা ভালো লাগবে, মাহৌল তৈরি হবে। তখন আমি কিছু বললে আপনারা উপকৃত হবেন, আমিও উপকৃত হব। অন্তর থেকে যদি দরুদ সালাম না আসে তাইলে পড়িয়েন না। আর কেউ যদি মনে করেন যে দেখি সুন্নিরা কি বলে, তাইলে বিনয়ের সাথে বলবো কিছুক্ষণের জন্য বাইরে চলে যান। কেন? মাহফিলের রুহানিয়ত নষ্ট করে দিয়েন না। এই যে আমরা একসাথে বসেছি, এটা একটা রুহানি মাহফিল। বাস আমি মুখ দিয়ে কথাগুলা বললাম, আপনারা কান দিয়ে শুনলেন, এরকম না। এখানে কিছু জিনিস দিল থেকে আসবে, এটা আরেকজনের দিলে গিয়ে আঘাত করবে। दिल से जो बात निकलते हैं असर रखते हैं, फर नहीं ताकात परवाज मगर रखते हैं। তো দিল থেকে যখন কথা বের হয় তো সেটা আরেকজনের দিলের মধ্যে গিয়ে তীরের মতো বিঁধে যায়। पर नहीं মানে পাকা নাই, কিন্তু দিলের কথা আকাশে উড়ার শক্তি রাখে। দিলের কথাগুলা আকাশে উড়ার শক্তি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহব্বত, আদব নিয়ে দরুদ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবা লি আহলে বলদাতিন فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا رو رو کے مصطفیٰ دریا بہا دیے ہیں اللہم صلی علی سیدنا مولانا
وعلى آل سيدنا مولانا محمد নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه তালিমে হিজবুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ী বৃন্দের প্রচারে আয়োজিত আজকের এই ৫৩তম বার্ষিক ইসালে সোয়াব ওয়া দুয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং অত্র দরবারের সম্মানিত সজ্জাদানশীন হুজুর আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা, আজকের এই অনুষ্ঠানের সহসভাপতি আলহাজ হযরত মাওলানা আমির উদ্দিন সাহেব, পীরজাদা ফয়সাল আহমেদ সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত